আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রমাদান মোবারক। তো আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের মেভেনোডসের বেশ কিছু আমাদের গাড়ির স্টকগুলো জাস্ট আপডেট কাস্টমারদেরকে জানানো। আর পাশাপাশি ঈদ উপলক্ষে আমাদেরও আরও বেশ কিছু স্টক আছে, সেগুলো একটু জানাবো। তো আমি জাস্ট আমাদের ইনহাউস শোরুমে যেগুলো স্টক আছে একটু আমি দেখাইনি। ফার্স্ট অফ অল হচ্ছে আমার বাম দিকে যদি আমি বলি, এটা হচ্ছে ব্ল্যাক এক্সিও, দিস কলার ক্রস নাডো গ্রে। পাশে স্কোয়ার প্রিয়াস, আর আমার ঠিক পেছনে হন্ডা গ্রেস, নোয়া WXB। আর বাইরে ঠিক এখনও ভেতরে ঢুকে নাই, বাইরে করলা ক্রস ব্ল্যাক, যেটা বডি কিটেড, পাশাপাশি এটা হার্ড টপ। আর এক্সিও সিলভার, এক্সিও হোয়াইট। তো এগুলো আমাদের ইনস্ট্যান্ট শোরুমে আছে। আর বেশ কিছু গাড়ি আমাদের পোর্টে আছে ঈদ উপলক্ষে। তো ঈদ উপলক্ষে আমাদের যাদের ঈদের আগে রেডি স্টক বা রেডি গাড়ির প্রয়োজন, তাদের জন্য আমাদের ভালো একটা স্টক আছে, 64 ইউনিটস। আর যেখানে আমাদের করলা ক্রসেরও ভালো একটা ইউনিট ভালো স্টক অ্যাভেলেবল আছে, যেখানে করলা ক্রসের সবগুলা কালার অ্যাভেলেবল, যেখানে ব্র্যান্ড নিউ রিকন্ডিশন দুই ধরনের করলা ক্রসই আপনি আমাদের কাছে পাবেন। তো 64টা ইউনিট, এটা আমাদের ম্যাক্সিমাম ইউনিট আমাদের পোর্টে অ্যাভেলেবল। তো যাদের ঈদের আগে গাড়ি প্রয়োজন, তাদের জন্য আমাদের মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে, আমি আবারও বলছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে ঈদের আগে এই গাড়িগুলো আমরা দিব ইনশাল্লাহ। তো যাদের গাড়ির বিষয়ে যারা কোয়েরি করছেন, যারা হচ্ছে ভালো গাড়ি খুঁজছেন, রিলায়েবল জায়গা খুঁজছেন, আমি বলবো মেভেন অটোস আপনাদের রিলায়েবিলিটির জায়গাটা সবসময় রেখেছে, এখনও চেষ্টা করছে। কোয়ালিটি এবং রিলায়েবিলিটি এই দুইয়ের যে কম্বিনেশন, পাশাপাশি আপনারা জানেন যে আমাদের মেভেন অটোস একটা ওয়ান স্টপ সলিউশন, মানে একটা ছাতার নিচে আপনি সকল ধরনের সলিউশন আপনি এখানে পাবেন, যেখানে গাড়ির কেনা থেকে শুরু করে গাড়ির আফটার সেলস, এই সকল ধরনের সার্ভিস আমরা আমাদের এখানে মেভেন অটোস প্রোভাইড করে থাকি। তো মেভেন অটোসের সিস্টার কনসার্ন ই গ্যারেজ, যেটা গাড়ির আফটার সেলস সার্ভিসগুলো সাধারণত দিয়ে থাকে। তো মোটামুটি আমাদের স্টক আপডেট এটাই। আমি আমাদের ই গ্যারেজের সার্ভিস রিলেটেড কিছু বিষয়ে কথা বলবো আপনাদের সাথে। তো ফার্স্ট অফ অল হচ্ছে এক্সিও, টয়োটা এক্সিও। ওই পাশে দরজাটা প্লিজ একটু খুলে দাও, ওই পাশে দরজাটা। সো শাকিল, একটু ওই পাশে দিয়ে একটু ভিডিওটা করলে বেটার হবে। সো এটা এক্সিও হাইব্রিড 2018 মডেল। এটা একটু দামি হিসাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এটা হচ্ছে হাইব্রিড ব্যাটারি ইউনিট। তো এটা আপনার এটা প্যাসেঞ্জার সিট, পেছনের সিটটা ওপেন করলে ঠিক এই অবস্থায় আমরা একটা এই ব্যাটারিটাকে পেয়ে থাকি, যেখানে আপনার কুলিং সিস্টেম, আমি এটা দেখানোর সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে হাইব্রিড ব্যাটারির কুলিং সিস্টেমটা দেখানো, যেটা ঠিক এখানে অবস্থিত। সো এটা হচ্ছে সাকশন ভেন্টিলেশন, যেটা হাইব্রিড ব্যাটারি ইন্টেরিয়র থেকে বা হচ্ছে কেবিন থেকে ঠান্ডা বাতাস এটা শোষণ করে এবং এটা হাইব্রিড ব্যাটারিকে ঠান্ডা করার কাজ করে। যেখানে একটু এখানে ক্লোজ দেখাতে হবে, এটা একটা কুলিং ফ্যান, যেটা বাতাস টেনে হাইব্রিড ব্যাটারিকে ঠান্ডা করার কাজটা করে। যেটা হাইব্রিড ব্যাটারির ঠিক নিচ দিয়ে, এটা বাতাসটা এখান থেকে টেনে হাইব্রিড ব্যাটারির নিচ দিয়ে সেটা ভেতরে ঢোকে এবং ঠিক সেটা ঠান্ডা হয়ে এটার যে বাতাসটা সেটা এখান দিয়ে ঠিক বাইরে, ঠিক এই জায়গাতে বাইরে বের হয়ে যায়। তো এটা হচ্ছে হাইব্রিড ব্যাটারির কুলিং সিস্টেমটা ঠিক এইভাবে কাজ করে। তো আমি আরেকটু বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো আমি যদি এখানে একটা ব্যাটারি ইউনিট আমি রেখেছি আমাদের ভিডিওর সুবিধার্থে, কাস্টমারদের বা যারা ভিউয়ার্স আছেন তাদের দেখার সুবিধার্থে, এটা একটা কমপ্লিট হাইব্রিড ব্যাটারি প্যাক, যেটা আকোয়া এক্সিও ফিল্ডার, যেটার NKE 165 NHP 10, যেটা টয়োটা আকোয়া, পাশাপাশি ফিল্ডার, যেটার এক্সিওর মতো সেম চ্যাসিসে আসে। এই ব্যাটারি প্যাকটা এই তিনটা গাড়িতে আসলে ইনস্টল করা যায়। তো আমি সেখানে দেখাচ্ছিলাম যে ব্যাটারিটা ঠিক কুলিং ফ্যানটা এখানে এটা ইনস্টল করা থাকে ঠিক এই জায়গাটাই। আর এখানে ব্যাটারি ম্যানেজমেন্ট ইউনিট, পাশাপাশি জাংশন ব্লকটা ঠিক এই জায়গায় ইনস্টল করা থাকে। আর ক্যাবিন থেকে বাতাসটা ঠিক এখান দিয়ে আসার পরে এটার নিচ দিয়ে, এটার যে ভেন্টিলেশন পাইপ, বাতাসটা এদিক দিয়ে ভেতর দিয়ে ঢুকে ব্যাটারিটা পুরোটা কুলিং সিস্টেমের যে কাজ সেটা করার পর এটা ঠিক উপর দিয়ে বের হয়। উপর দিয়ে কীভাবে বের হয় আমি একটু দেখাবো।
বাতাসটা ঠিক এখান থেকে আউট হয় আর কি। এখান থেকে এটার একটা পাইপ থাকে, যেটা পাইপটা বাইরে পর্যন্ত বর্ধিত করা থাকে, যেটা কুলিং সিস্টেমটা ঠিক এভাবে কাজ করে। তো আমাদের আজকের ভিডিওতে আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব লাইভে, সেটা হলো হাইব্রিড ব্যাটারির মেইনটেনেন্স রিলেটেড বেশ কিছু কাজ। সরি, তো এটা এবং সো এটা বাস বারের যে বা কানেকশনের বা এই যে কানেকশনগুলো আছে হাইব্রিড ব্যাটারির প্রত্যেকটা আলাদা আলাদা সেল বা ব্লকের সাথে এটার একটা কাভার দিয়ে এটা ঢাকা থাকে সেফটির জন্য। এটা আপনি জানেন যে হাই ভোল্টেজ ব্যাটারি, যেটাতে 144 ভোল্ট এখানে সবসময় মজুদ থাকে, একটা ভালো মানে একটা কার্যকর ভালো ব্যাটারিতে। তো যেখানে আপনার এই কাভারগুলো সেফটি হিসেবে দেওয়া থাকে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো যায়। তো আমি যেটা দেখাচ্ছিলাম যে হাইব্রিড ব্যাটারি কুলিং সিস্টেমটা দেখানোর যেটা উদ্দেশ্য, সেটা হলো যে এটা যখন বাইরে থেকে বা ইন্টেরিয়র থেকে যখন বাতাসটা নেয়, তখন সাথে সাথে কিন্তু আমাদের ইন্টেরিয়রের যে ডাস্ট ধুলাবালি এই জিনিসগুলোও কিন্তু সেটা ব্যাটারি কিন্তু ভেতরে চলে যায়। তো এই জন্য আমরা কিন্তু কুলিং সিস্টেমটা প্রপারলি ক্লিন করার কথা মাঝে মাঝে বলে থাকি। তো এজন্য রেগুলার বছরে অন্তত 2 থেকে 3 বার কুলিং সিস্টেম বা এটার ফ্যানটা ক্লিন করা অত্যন্ত জরুরি। তো আমি যদি এটা দেখাই যে এখানে কি পরিমাণ ধুলাবালি এখানে জমতে পারে একটা হাইব্রিড ব্যাটারিতে, কি পরিমাণ ধুলাবালি সেটা আসতে পারে। আর ধুলাবালি এই জিনিসগুলো কিন্তু হাইব্রিড ব্যাটারির জন্য খুবই বিপজ্জনক। তো আমরা যদি বলি যে ভাইরাস বা ব্যাকটেরিয়া এগুলো আমাদের শরীরের জন্য অনেক ধরনের ক্ষতি করে থাকে, এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। তো হাইব্রিড ব্যাটারির ক্ষেত্রে কিন্তু তাই, যে ধুলাবালি এই জিনিসগুলো থেকে ব্যাটারিকে যতটা সুরক্ষিত রাখা যায় ততটা ব্যাটারি আপনাকে লং লাস্টিং সার্ভিস দিবে, আপনাকে লম্বা সার্ভিস দিবে, হ্যাসেল ফ্রি সার্ভিস দিবে। আর আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে কানেকশনগুলা বা বাস বারগুলা, এই কানেকশনগুলানে যদি রাস্ট বা কার্বন জমে, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির পারফরমেন্স অনেক সময় কমে যায়। এক্ষেত্রে আমরা কিন্তু ব্যাটারির 2 বছর পর বা 2 থেকে 3 বছর পর পর এই কানেকশনগুলান সব ঠিক আছে কিনা, ব্যাটারি প্রপারলি কাজ করছে কিনা, এটা আমরা চেক করাতে বলি। তো যদি এই ধরনের আপনারা এখানে যদি দেখেন, এই ব্যাটারি কিন্তু অবস্থা অত্যন্ত খারাপ আর কি। এখানে যে পরিমাণ রাস্ট এবং কার্বন জমেছে, এটা কিন্তু গাড়িটাকে প্রপার সার্ভিস দিতে পারছিল না। তো একটা এই ধরনের বাসগুলোনে বা কানেক্টরগুলোনে যখন জং বা কার্বন জমে, তখন এটা আসলে কি হয়, তো এখানে এটা হাই রেজিস্ট্যান্সের কাজ করে। এখানকার যে ধাতুগুলো আছে, আপনারা জানেন যে অধিকাংশ ধাতুর যখন রেজিস্ট্যান্স বাড়ে তখন এটার কিন্তু তাপমাত্রাও বেড়ে যায়। রেজিস্ট্যান্স বাড়লে তাপমাত্রা বাড়ে, রেজিস্ট্যান্স বা রোধ বাড়লে এটার তাপমাত্রা যেমন বাড়ে। আর তাপমাত্রা বাড়লে আপনারা জানেন যে ব্যাটারি কিন্তু এটার লংজিভিটি, এটা মানে স্থায়িত্ব আস্তে আস্তে কমতে থাকে। তো এটার জন্য নিয়মিত কার্বন ক্লিনগুলো অবশ্যই করা উচিত, বা যদি সম্ভব হয় তাহলে কার্বন ক্লিন করার সময় যদি এই জংয়ের পরিমাণ বেশি হলে এই ধরনের যে কানেক্টরগুলো চেঞ্জ করে ফেলা উচিত। এটা মার্কেটে অনেক ব্র্যান্ড নিউ কানেক্টরগুলো পাওয়া যায়। পাশাপাশি দেখেন, আমরা আসলে গ্যারেজ সবসময় চেষ্টা করি অন্য সবার থেকে ভালো কিছু সার্ভিস আপনাদেরকে দেওয়ার জন্য। তো আমরা শুধুমাত্র যে দেখেন, সবাই কিন্তু কার্বন ক্লিনিংয়ের কথা বলেন যে কার্বন ক্লিন করতে হবে, এবং কার্বন ক্লিনিংয়ের সার্ভিসটাও কিন্তু এখন প্রায় সব ওয়ার্কশপেই সার্ভিসটা পাওয়া যায়। কিন্তু আমরা কোথায় ডিফারেন্ট, অন্য সবার থেকে কোন জায়গায় আলাদা, এই বিষয়টা একটু আমি বলি। হাইব্রিড ব্যাটারির কিছু সেন্সর আছে, যে সেন্সরগুলো কিন্তু ব্যাটারির তাপমাত্রা কতটুকু আছে এগুলো কন্ট্রোল করে। সহজ ভাষায় বলছি আমি, মানে কতটুকু আছে, কতটুকু থাকা উচিত, এবং সেই অনুযায়ী সে কম্পিউটারকে সিগন্যাল দেয় যে হ্যাঁ, ব্যাটারির ভোল্টেজটা এতটুকু আছে, তো কতটুকু থাকা উচিত। এগুলো কিন্তু এরকম কিছু সেন্সর যেগুলো ব্যাটারির ভেতরে ঢোকানো থাকে, এই সেন্সরগুলো ব্যাটারির তাপমাত্রার নিয়ন্ত্রণ করে, এটা ডাটাগুলো সে কম্পিউটারকে দেয়। তো এটা প্রপারলি কাজ করছে কিনা, পাশাপাশি এখানকার ভেতরে যদি আপনি দেখেন যে এই গ্যাপগুলো সাধারণত এটা রাখা হয়েছে ভেতরের জন্য, যখন বাতাসগুলো কুলিং সিস্টেম থেকে ভেতরে যায়, প্রত্যেকটা সেলের পাশে যেন বাতাসগুলো পৌঁছাতে পারে, তো এই কারণে কিন্তু রাখা হয়। তো আমি যেটা বলছিলাম যে হাই রেজিস্ট্যান্স বা যখন উচ্চ রোধ হয়, তখন কিন্তু সকল কানেক্টরগুলানে উচ্চ তাপমাত্রা সৃষ্টি হয়, যেটার ফলে ব্যাটারি স্থায়িত্ব কমতে পারে। এর ফলে যেটা আরও বেশ কিছু জিনিস হতে পারে, যে যখন
চার্জিং ডিসচার্জিং এই সাইকেলটা প্রপারলি ঠিকমতো মেনটেন ব্যাটারি করতে পারে না, তখন কিন্তু ব্যাটারিটার যে এক্সট্রা যে হিট এটা অ্যাবজর্ব করে এবং এটার কিন্তু ব্যাটারির লংজিভিটি কমিয়ে দেয়। এটা হয়তো বা একটা ব্যাটারি আপনি জানেন হয়তো বা এটা আপনাকে 8 থেকে 10 বছর একটা জেনুইন ব্যাটারি ব্র্যান্ড নিউ আপনাকে সার্ভিস দিতে পারে। তো আমরা প্রপার যদি মেনটেন না করি এটা এই সময়টা আরও অনেক কমে যেতে পারে। তো পাশাপাশি এটার ফলে যেটা হয় যে আপনি প্রপারলি যদি কার্বন ক্লিন না করেন, এটার হাইব্রিড ম্যানেজমেন্ট সিস্টেম প্রপারলি মাঝে মাঝে চেক যদি না করা হয়, এটা সেন্সরগুলো প্রপারলি কাজ করছে কি না, এটার এয়ার ভেন্টিলেশন সিস্টেম প্রপারলি কাজ করছে কি না, তো এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো প্রপারলি না চেক করলে অনেক সময় ব্যাটারি দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে, মাইলেজ কমে যেতে পারে। এই হচ্ছে আজকের ব্যাটারির মোটামুটি আমাদের ধারণা, যেটা আপনাদের সাথে শেয়ার করবো বলে আমাদের মনে হয়েছিল। তো হাইব্রিড ব্যাটারির প্রপার মেনটেন্যান্সের জন্য আমাদের দক্ষ টিম আছে, যেটা আপনাদেরকে সবসময় সার্ভিস দেওয়ার জন্য সর্বদা রেডি আছে। পাশাপাশি আমি আমাদের আজকের স্বাভাবিক যে কাজ আমরা যেগুলো করছি এগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো আমি একটু আমাদের ওয়ার্ক প্লেসে আপনাদেরকে নিয়ে যাব। সো অ্যাজ ইউজুয়াল আমরা পেন্টিংয়ের কাজ, যেটা আমাদের সব থেকে কাস্টমাররা যেটা আমাদের পছন্দ করেন এবং যে কাজে আমরা সত্যি আরও বেশি উৎসাহ বোধ করি কাস্টমারদের ফিডব্যাক পেয়ে, সেটা হচ্ছে আমাদের রঙের কাজ হচ্ছে। এদিকে আমাদের এখন কিন্তু গরম পড়েছে এবং এসির বিভিন্ন ধরনের কমপ্লেইন আসছে, তো এসির কাজও কিন্তু অনেক বেড়েছে। তো যারা ঈদের আগে ঢাকার বাইরে যেতে চান তারা অবশ্যই এসি সিস্টেম পাশাপাশি অন্য যে বেসিক ইলেকট্রিক্যাল সিস্টেম এগুলো অবশ্যই চেক করিয়ে নেবেন, যেন আপনাকে হাইওয়েতে বা ঢাকার বাইরে যাওয়ার পর কোনো ধরনের হ্যাসেল না ফেস করতে হয়। পাশাপাশি ইঞ্জিনের কাজ যেটা অলরেডি হয়ে গেছে, যেটা কাজ চলতেছে। আর এখানে যে গাড়িটা দেখছেন এটার আন্ডার চেসিসে এটার বেশ কিছু রাস্টের ইস্যু আসছে, জংয়ের ইস্যু আসছে। তো এটার আন্ডার কোট করা হবে। আন্ডার কোটে এটা আমরা অলরেডি এটার আন্ডার চেসিসটা আমরা ট্রিম করেছি, এটার নিচে কম্পাউন্ডিং প্লাস পেইন্টের কাজটা করা হবে। তো এখানে ফুয়েল সিস্টেম সার্ভিস পাশাপাশি টায়ার চেঞ্জের কাজ চলছে, আর এটার এসির কাজ চলছে। তো এই হচ্ছে বেসিক আমাদের মোটামুটি কাজ যেগুলো করছি। এখানে পলিশ সার্ভিস গ্যারেজ কিন্তু আমাদের পলিশ এবং সিরামিক কোটিংয়ের সার্ভিসও আমরা দিচ্ছি। তো যাদের ঢাকার বাইরে যাওয়ার আগে পলিশ এবং সিরামিক কোটিংয়ের সার্ভিস প্রয়োজন তারা আমাদেরকে প্লিজ জানাবেন। আর অবশ্যই সিরামিক কোটিং এবং পলিশের জন্য আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে আমাদের জন্য একটু সুবিধা হয়, কারণ এটা লম্বা সময় ধরে কাজ করতে হয়, তো আমাদের পূর্ব প্রস্তুতির কিছু প্রয়োজন থাকে। তো আজকের লাইভ বেশি বড় করব না, আমাদের যে বিষয়গুলো শেয়ার করার ছিল সেগুলো অলরেডি আমরা শেয়ার করেছি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নেভেনোডাস এবং ইংরেজের জন্য দোয়া করবেন। আর আমাদের জন্য যদি কোনো ফিডব্যাক থাকে, যদি আমাদের যে কোনো ধরনের ফিডব্যাক আমাদেরকে জানাবেন। আমাদের ভিডিওতে আমরা অনেক ধরনের তথ্য শেয়ার করি যেগুলো লাইভে আসলে আমরা সরাসরি বলে থাকি। তো যেটা হয় যে রেকর্ডেড ভিডিও এবং লাইভে একটা পার্থক্য থাকে, যেখানে আমরা সরাসরি কথা বলার সময় দু একটা শব্দ হয়তো বা আমরা ভুল বলতে পারি। তো এই ধরনের ভুল হলে আপনারা প্লিজ আমাদেরকে জানাবেন, আমাদেরকে কমেন্ট বক্সে আমাদের আছে বা আমাদের ফোন করে জানাতে পারেন, আমরা উপকৃত হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।